এরা তো অনেকে আপনার নাইটি ব্যবহার করে, আবার অনেকে শাড়ি ব্যবহার করে। আল্লাহর কসম, যদি কোনো আল্লাহর বান্দিয়ে শাড়ি ভিন্দিয়া নমাজের মধ্যে লাগুন, আর এই শাড়ির উপরে যদি কোনো বড় একটা চাদর থাকে না, কিবা তো বড় একটা উড়না থাকে না, তাহলে আল্লাহর বান্দির নমাজ হইতো না। কারণ এটা হলো আল্লাহর বান্দির সতরে আওরত। এই খনি পর্যন্ত আপনার এই যে কবজা পর্যন্ত এটা হলো সতরে আওরত, কিন্তু শাড়ি ভিন্দার বাদে আল্লাহর বান্দির এই হাত ইকান কোনো সময় ঘুরা থাকে না। যেই সময় আল্লাহর বান্দির সজিদার মধ্যে যাইবা, যাওয়ার লগে লগে তান খনি পর্যন্ত, কোনো সময় আল্লাহর বান্দির বগল পর্যন্ত বারোই দিব। আল্লাহর বান্দি যেই সময় হাড়ি ভিন্দিয়া নামাজের মধ্যে লাগবা, লাগার লগে লগে হাড়ির যে গুণটা আছে, এই গুণটাই বারবার দেখা যায়। মা বই নকলে আপনার এই থেকে এই খতরা বারবার গুণটাই ফড়ি যায়, আবার মা বই নকলে বারবার এই গুণটাই করে আপনার নামাজের সুরতর মধ্যে টানি টানি জাগাত নিদ্রা। এই সময় খান্তার ভিতরে 3 তসবিরায় প্রায় 8-10 তসবির সময় পর্যন্ত খাইয়া যাইতে গিয়া, তাহলে বোঝা গেল মা বইনে যদি শাড়ি ভিন্দিয়া নামাজ পড়ন তাহলে তার আর নামাজ হইতো না। কিন্তু শাড়ি ভিন্দিয়াও নামাজ হইব ও সুরতর মধ্যে, যেই সুরতর মধ্যে শাড়ির উপরে বড় একটা চাদর লাগাইবা, আর মাথার গুণটা যেগুলো আছে এইগুলো আপনার মজবুত করিয়া বান্ধিবা। ও সময়ে দেখা যাইব মা বইনের নামাজ হইব, নতুবা মা বনির নামাজ হইতো না। ওই বনি কইছে হ্যাঁ, ব্যাডমিন্টন নামাজ এই সুরত ওই বনি ওই তোরা। এর কারণে সবচেয়ে বালা জিনিস এটা হলো, আর উত্তম জিনিস এটা হলো, বর্তমানে মা বইনকলরে আপনি নাইটি ব্যবহার করাইবাই। আর নাইটি ব্যবহার করাইতে সময় যে আপনার হাফ একটা নাইটি আছে, ইগু ব্যবহার করাইও না। আতপরা একটা নাইটি আছে, এই আতপরা নাইটি ইগু তুমি ব্যবহার করা নিলাও, তাহলে তোমার বিবি কিবা তো তোমার মা কিবা তো তোমার বোন তান আপনার হাতর কবজা পর্যন্ত ডাকা রইব। এর কারণে তোমার এই যে বাড়ির মধ্যে তোমার যে বেটি মানুষ যায় না শুন জান যে সম্পর্ক, আল্লাহর বান্দির নমাজ ওখান হইব, আর নাইলে নমাজ হইতো না। হইব না কোন চাই না। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল খুব খেয়াল করিয়া মা বই নকলরে সতরে আওরত এবং বেটা মানুষও যারা আছে আমরা সতরে আওরত করে খুব খেয়াল করিয়া নমাজের মধ্যে লাগমু তো ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল এগুয়ে থাকলো সতরে আওরতর মাত গেছে। এখন পর্দা কারে কয়, ও পর্দা সম্পর্কে সামান্য মাতিমু বেশ মাতিতাম না, আমার শরীরও বেমার, আপনার আমার মাতর দ্বারা বুধবাইতরা বুঝছেন না শিখু লামসাম ডিফা আজকে 1.5-2 মাস থেকে 1 লাখ নি কন্টিনিউ ওয়াজ করতে করতে জানো দরিয়া আছে। আমার ভাই হজরত মৌলানা নূর আহমদ সাহাব তাই না আমার কইলা হুজুর আপনি আমরা আর এলাকার মধ্যে 1-2 বার আও। আমি কইলাম ভাই আর সময় পাইলেন না, ও সময় তো আমার করে লাস্টর সিজনও যে তুমি একবারে সব খাবাই লিছি ও সিজন করাই লিয়া। তখন তাই কইলা আচ্ছা আও ফাঁকানি আর দেখিয়াও আইবা আর এক দোয়াও দিয়া আইবা। আমি কইলাম রে ভাই আমি কিতা দোয়া দিতাম, আমি তো দোয়া লোয়ার মালিক, আমি দোয়া দেবার মালিক নাই। এরপরেও জবরদস্তি জোরে বলে আনছেন কইলা আচ্ছা কমসে কম আমার বাড়ি খানটাও দেখি আইবা। ও হিসাবে আপনারা এটা এলাকার মধ্যে আবা ইনশাল্লাহ বড় পালা লাগছে, আপনারাও বড় পালা মানুষ, আপনারাও দোয়া করবা, আমিও আপনার লোকে দোয়া করবো। আর এখনও পর্দা সম্পর্কে সামান্য মাতি আমার ভাই হল বুজুর্গ হল বেটিন তোর কিবা তো বেটাইন তোর পর্দা আপনার আমার লাগিয়ে থাকলো ফরজ, পর্দা করিয়া চলাটা এটা হলো ফরজ। এখন বেটাইন তোর পর্দা কতক্ষণ জানুনি, বেটাইন তোর তো সতরে আওরতর কথা কইলিছি নাই তেগলি আটু পর্যন্ত গুড়া রইতো। আর বেটাইন তোর লাগিয়া পর্দা করা জরুরি মুস্তাহাব। যে বেটা মানুষে মুস্তাহাব মানে একটা গেঞ্জি অন্য রাখিয়া আল্লাহর বন্দা যখন খামখাজ করতা তখন একটা গেঞ্জি কিবা তো একটা পুরাতন শার্টে উড়িয়া আল্লাহর বন্দায় যাতে খামখাজ করেন। ইলা হয় না জানি যে কোনো আল্লাহর বন্দায় খামর মধ্যে লাগছে আর বন্ধ আপনার আলি ফুরাত লাগছে, ও সময়ের মধ্যে লেঙ্গি মারছে। আবার আল্লাহর বন্দার দুই ওখান যে আপনার লাড়ি আছে, লাড়ির চৌক বার করি আপনার সূরজমুখা ফুটকি ফিরাইছে আর রুয়ার গুছা পশ্চিম থেকে গাড়িয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন ও বেটা, ও আমার উম্মতর বেটা, তুমি বেয়াদবি করিলারায়, পর্দার খিলাফ করিলারায়, কারণ তোমার লাগি শরীয়তেও তো খান জায়গা তোমার উদলা করা কোনো জাত পারমিশন দিছে না, কোনো হাত ইজাজত দিছে না। তোমার লাগিয়া পর্দা করা জরুরি, তোমার লাগি পর্দা করা ওয়াজিব। ইলা তখন জানি কোনো মানুষের লেঙ্গি মারছে আর রুয়ার গুছা রর আর বাদি রই দিয়া ধরছে, ফিটি তো রই দিয়ে ধরছে, লাড়ি তো ধরছে রই দিয়ে। আর এখন বাড়িত খতবিল বাদে ডাক দেয়া ডাকিয়া কয় আবো এক ফুটা চা ফাটাইয়া দিছ না নিয়ে বেটিন তোরে কুদাম বাদাম করুন জানি কইছাই। কুদাম বাদাম করিয়া গাইলিয়া বছর 22 করিলাই। আসলে শয়তানে গিয়া তারে ও সময় ধরছে যেই সময় নেঙ্গা উলঙ্গপনা হয়েছে, তখনও গিয়া তারে কিতা করছে শয়তানে ধরে লেছে, এখন বাড়ির মধ্যে হে দরবার লাগাইছে।
তো আমার ভাই হল বুজুর্গ হল এলাও তো কোনো মানুষের পেট বড় থাকে না নিয়া আপনার যদি সে কোনো মানুষের লগিয়া দুশ্মনী থাকে আর এমত অবস্থায় যদি আপনি পেট উপরে উদলা করিয়া রুয়ার মধ্যে লাগেন আর হেও রাস্তা বাই দিয়ে আটিয়া যারা যাইতে সময় দেখরাইনি হালার হারামর হারাম হারাম খাইতে 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 আর আমার আইল টেলিতে টেলিতে দেখরাইনি শান্তা কত বড় বানাইছে কত বড় মার্তুল পেট বানাইছে হালার হালা হইয়া গেলিয়া যাইব না ও সম্পর্কে তুমি একটু শার্ট যদি সে অন্যর মধ্যে লাগাই দাও একটু গেঞ্জি যদি সে উড়িলাও তাহলে তার বদগুমান থেকে আপনি বাঁচিবে না কোন চাই এর কারণে আমার ভাই হল বাবাজি হল জওয়ান ভাই হল যেই সময় আপনি খাম খাজর মধ্যে লাগবা তখন খাফড় উড়িয়া খাম খাজর মধ্যে লাগিও কারণ তোমাদের সতরা ওর তো নাই থেকে লইয়া আটু পর্যন্ত বাকি বদন যদি উতলা থাকে শরীয়তে এমন কিছু কর না কিন্তু আদমর খিলাফ হইব যদি তুমি একদম উদলা কিতা করো চলাফেরা করো এলাও তো হয় না কোনো কোনো মানুষের আপনার শরীরের মধ্যে রুম থাকে না কোন চাই খেউরের ফিটিত কত গেছে থাকে খেউরের বুকুত কত গেছে থাকে আর এক মানুষের দেখিয়া হর কিতা দেখ নাই নি আল্লাহর বৈশর কি পরিমাণ শরীরের মধ্যে রুম ফুটিছে আমার ভাই হল আমি এখান খোয়ার উদ্দেশ্য নাই যে আপনার আর এইখানে আমি ইলা খুইয়ার আমি খুইয়ার না দেখুন মানুষের বদগুমান থেকে বাঁচাটা তাহলে সবচেয়ে বড় মানুষের বদগুমান থেকে আপনি আমি বাঁচিতাম তো ইনশাআল্লাহ বড় বড় ইনশাআল্লাহ এর কারণে আইজ থেকে আপনি আমি যে সময় কোনো খাত খামর মধ্যে লাগবো লাগার লগে লগে মনে মনে ও কথা খান আনিলাই জানি যে আল্লাহর যাতে আপনারে আমারে পর্দা করিয়া চলাই কান ফরজ ফরমাইছেন পর্দা করিয়া আপনি আমি চলতাম বেটি মানুষ যারা আছি তারার লাগিয়া পর্দা হইয়া থাকলো একদম মুখর গালগুলো ঘুরিয়া চলা একদম মুখর গালগুল যা আছে সব ঘুরিয়া চলা একবারে আটখানাইতেও কেউ দেখতো না কারণ হইয়া থাকলো এগুলো বেটিন্তর লাগিয়া পর্দা আমার ভাই হল বুজুর্গ হল আমি সংক্ষেপে মাতি মাতি শেষ করে লইতাম চাইয়ার যখন আপনি একটা ফুয়ারে বিয়া দিতে চাইবা আর বিয়া দিতে সময় গিয়া অন্য আরেক গ্রামের মধ্যে যাইবা আরেক বেটার ফুড়ি এগু দেখার লাগিয়া তখন এই ফুড়ি এগুর অঙ্গ প্রত্যঙ্গ তো শরীরের মধ্যে বেজানো আছে কিন্তু কোন অঙ্গটা দেখানি হয়ে চাই মুখমণ্ডল ওখান দেখানি হয় না আর মুখ যেই সময় আল্লাহর বান্দির খাটিল আপনার খাটার লগে লগেও আপনি কইতে রাখি আলহামদুলিল্লাহ আমার ফুড়িগু খাটি গেছে আমি আমার ফুয়ার লগে নিতাম গিয়া মুখ ছাড়ার অন্য কোনো অঙ্গ দেখা হয়নি কোন চাই এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল শরীয়তে হর কিতা যে বেটিন তোর এখানে মুখমণ্ডল খান্তা টাকা থাকতো শুধুমাত্র বেটিন তোর চৌকু গুণ বাড়ে থাকতো এর কারণে দেখবা তো ইউপির জমিনও যারা গেছো মুম্বাইয়ের জমিনের মধ্যে যারা গেছো হায়দ্রাবাদ আপনার কেরালার মধ্যে যারা গেছো এই জায়গার মধ্যে গেলে দেখা যায় মুসলমান ঔরতকলর আপনার শুধুমাত্র চৌকু গুণ দেখা যায় তাও চৌকু দেখা যায় না খালা চশমা তারার মুখর ভিতরে লাগাই থাকে ও মুসলমান তুমি আমি আজকে আসামের মুসলমান খেলে আপনার আমার বাড়িঘরের এলাকার মধ্যে খেলে আপনার আমার রাজ্যের মধ্যে ইলা কানুন আমরা বানাইতে পারি না এই কানুনটা তো সরকারি কোনো কানুন নাই নিজস্ব কানুন খেলে গো আমি আমার ঘরের মধ্যে নাফিজ করতে পারি না খেলে আমি আমার মা বইনগুলোরে ইলা পর্দার সহিত রাখতে পারি না খেলে আমার মা হাড়ি ফিন্দরা যদি হইন খেলে আমি নাইটি গুয়ানিয়া দিয়া কই না বলে ও আম্মা আইজ থেকে লইয়া তোমার কইলাম আম্মা গো আর জীবনে তুমি শাড়ি লাগাইও না আইজ থেকে তুমি ও নাইটি গু ফিন্দো তোমার বাড়ির মধ্যে বিবি আসেন এখন বিবির যদি তুমি নাইটি গু নিয়া দিয়া গো বিবি যা ভুল করার করিলেছি আর জীবনে ভুল করতাম না আইজ থেকে তুমি এই আত পরা নাইটি গুনে বেটি